নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা বর্তমান সমাজের একটা বার্নিং প্রবলেম, সেটা হচ্ছে একাকিত্ব। এখন সবাই সিঙ্গেল, মানে ছোট ছোট সংসার, একই ছেলে একটা মেয়ে, এবং অনেক সময় বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। বৃদ্ধ বয়সে একটা সময় যখন রিটায়ার করে যায়, তার একাকিত্ব অনুভবটা বেশি হয়। কিন্তু এক্ষেত্রেই শুধু বৃদ্ধ বয়সের কথা বলবো না, আমরা সবাই এখন একাকিত্ব, নিঃসঙ্গতা ভোগ করি। কারণ একসঙ্গে আছি, কিন্তু আমার মনের সঙ্গে যদি মিল না হয়, একে অপরের প্রতি যদি আমরা মমত্ব বোধ এবং আমার অনুভব করার ক্ষমতা না থাকে, সেটাও কিন্তু নিঃসঙ্গতা। তার সঙ্গে সেই সঙ্গে আছে হতাশা, এবং হতাশা, নিজের প্রতি বিতৃষ্ণা, নিজের জীবন, এবং তাতে অনেক সময় মানুষ আত্মহননের পথ বেছে নেন। এবং এক্ষেত্রে আমাদের এই নিঃসঙ্গতা দূর করার জন্য বলবো, কথা বলুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, একজন ফ্যামিলি ফিজিশিয়ান তৈরি করুন, যাকে আপনার মনের গোপন কথা বলতে পারেন। আর বন্ধু চাই, কিন্তু যদিও ফ্রেন্ড নিড ডিড অ্যান্ড ফ্রেন্ড নিড নিড, কিন্তু ঘটনা হলো এখন সেই বন্ধু পাওয়া খুব কঠিন। যে বন্ধু শুধুমাত্র প্রয়োজন ছাড়া বন্ধু হয় না, সে বন্ধু বন্ধু নয়। আমরা মনের কথা বলার মতো মানুষ পাই না, তার পরিণামে আমরা নিঃসঙ্গতা বোধ করি। আমাদের যন্ত্রণা, সেই না বলা কথা, রবীন্দ্রনাথ বলছেন যে না বলা কথাই নানা ব্যথার কারণ। এবং সেই জন্যেই আমরা যদি এই না বলা কথাগুলো বলতে না পারি, যতই ওষুধ খান তাহলে ভালো হবে না। আমার কাছে এরকম অসংখ্য পেশেন্ট আছে, বিশেষ করে বয়স্ক এবং মধ্যবয়স্ক। অনেক সময় প্রেমহীন যন্ত্রণাহীন প্রেম, এবং তার সঙ্গে কান্না, হাসি, দুঃখ, যন্ত্রণা এবং আনন্দ অনুভব, সব কিছু নিয়ে গুলিয়ে একটা মানুষের জীবনকে নির্বিষ্ট। তার সঙ্গে তার চাকরিহীনতা, বেকারত্ব, তার প্রেমহীনতা, এবং এগুলোও কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে কিন্তু আসে, আওতায় পড়ে। আমরা ডিসঅ্যাপয়েন্টেড লাভ এবং একাকিত্বের জন্য যদিও কথা বলা, তার সঙ্গে মেডিসিন দিয়ে আমরা কিন্তু তাকে সচল করতে পারি। এবং কাউন্সিলিং ইজ একটা বেসিক পার্ট, যে তাকে বোঝাতে হবে তার দুঃখটা কোথায়, এবং বুঝতে হবে শুধু আমি একাকী নয়, আমার মতো অসংখ্য মানুষ আছে। আমরা সময় উপর দিকে চাই যে আমি এই পেলাম, আমি সেই পেলাম, আমি এই পেলাম না, আমি সুখ পেলাম না। এবং এই সুখ পাওয়াটা কিন্তু আপেক্ষিক। এই সুখ, একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। কিন্তু ঘটনা, যে প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলবো, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, সেই জন্য আপনারা স্কিপ না করে শুনবেন। আলেকজান্ডারের নাম শুনেছেন? আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিল অ্যারিস্টটল। আলেকজান্ডারের খুব ইচ্ছে হলো যে আমি সারা পৃথিবীকে জয় করব। কিন্তু সে তখন, অ্যারিস্টটল তাকে বলেছিল যে ভারতবর্ষ হচ্ছে শেষ সীমানা, ভারতবর্ষটা যদি জয় করতে পারো তুমি জয় করো। যদিও তখন অ্যারিস্টটলের জানা ছিল না যে অস্ট্রেলিয়া ছাড়া অনেক দেশ আছে। যাই হোক, আরেকজন দার্শনিক তার কাছে দেখা করতে গিয়েছিলেন ওই আলেকজান্ডারকে সেই দার্শনিক জিজ্ঞেস করেছিল, তুমি তো ভালোই আছো, তুমি কেন এইসব করতে যাচ্ছ? বলে, না, আমার খুব ইচ্ছা আমি পৃথিবী বিজয়ী হব। বলছে, তুমি তারপর পৃথিবী বিজয়ী করে কি হবে? না, বলছে পৃথিবী বিজয়ী করে আমি এইটাই হব যে ফিরে এসে আবার গ্রীসে এসে আমি ঘুমাবো, ভালো থাকবো, সুখে থাকবো। তখন উনি প্রথমে গ্রীস জয় করলেন, তারপরে পারস্য জয় করলেন। এইসব জয় করার পরে তিনি এলেন ভারতবর্ষে, এবং প্রায় 50,000 সৈন্য, প্রচুর ঘোড়া, সেসব নিয়ে তিনি ভারতবর্ষে এলেন। ভারতবর্ষে কিন্তু তিনি জয় করলেন, এবং সে আসার সময় আফগানিস্তান এগুলো পেরিয়ে আসতে হয়। তখন সেই আফগানিস্তান পেরিয়ে যখন এখানে এলেন, জয় করলেন, তারপরে ফিরে যাচ্ছেন। কিন্তু এখানে ভারতবর্ষে মশা কামড়ে তার ম্যালেরিয়া হয়ে গেল। একটা ছোট্ট প্রাণী তাকে ম্যালেরিয়া তৈরি করে দিল, এবং তখন ম্যালেরিয়ার ওষুধ সেভাবে ছিল না। মাঝে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কোনো একটা রাজপ্রাসাদে উনি গিয়ে থাকলেন এবং মৃত্যুবরণ করলেন। আমি এখানে বলতে চাইছি, বেশ ছিলেন, গ্রিস সাম্রাজ্য জয় করেছিলেন, পারস্য জয় করেছিলেন, কিন্তু তার এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কী করলো? তাকে কিন্তু মৃত্যু মুখে পতিত করলো। তার গ্রিসে আর ফিরে যাওয়া হলো না, সুখে থাকা হলো না। অর্থাৎ আমি যা আছে সেটা নিয়ে সুখে থাকার এই লিসেনটা আমি এখানে বলতে চাইছি, যে আমাদের আকাঙ্ক্ষা, এবং আমাদের হ্যানিম্যানও বলছেন, আননেসেসারি ক্রেভিংস ফর দি আননেসেসারি ক্রিয়েট দ্য ডিজিজ। তার মানে কি, আমার যতটুকু আছে, যেটা পেয়েছি, এবং আমি হয়তো পাইনি, কিন্তু অন্য লোক কতটা পেয়েছে তার থেকে তো বেশি পেয়েছি, সেটা যদি ভাবি, তাহলে আমি সুখে থাকবো, ভালো থাকবো, শরীরও ভালো থাকবে। সেই জন্য রবীন্দ্রনাথ বলছেন, আমরা অনেক সময় ভাবি আমার এটা হওয়ার কথা ছিল, আমার এটা পাওয়ার কথা ছিল, এটা না পাওয়া আমি বঞ্চিত হয়েছি। তো রবীন্দ্রনাথ বলছেন, বঞ্চিত করে বাঁচালে আমায়। এবং আকাঙ্ক্ষা, আমাদের আরও বেশি আকাঙ্ক্ষা, আরও চাই, আরও আরও আরও, এমনি করে তুমি আমায় মারো। এই যে বোধ, এই যে মানসিকতা আমাদের মধ্যে নিবদ্ধিত করলে তবেই আমরা স্বাস্থ্যবান হব। শুধু ভালো খেয়ে ভালো পরে হবে না। আর ভালো খাওয়া, ভালো পড়া মানে আমরা যদি ফল খাই, আপেল আঙুর খাই। আমি একটা কালকেই সেমিনারে বলছিলাম এগরাতে, যে অ্যাকচুয়ালি আমরা কি কয়েদ বেল খাই? আমরা কি তাল খাই?
খাই না, সেটাও তো হয়, কিন্তু আমরা সেগুলো খাই না। কিন্তু ঘটনা হচ্ছে কয়েদ বেলটা আবার কেমনভাবে খাই আমরা শহরের মানুষ, ভালো করে তাকে তেল মশলা দিয়ে ওটা খাওয়া যাবে না, নর্মালি খেতে হবে, একটু নুন দিয়ে খেতে হবে। তাই আমরা যখন ডাক্তারবাবুরা বলি যে সিজনে যে হয় সেটা খাবেন, তখন যে সিজনে যে হয় মানে ওই ফলটার কথাই ভাবি, কিন্তু দামি দামি ফলের কথা ভাবি, অনেক ছোট ছোট ফলের কথা ভাবি না। সেগুলো ভাবলেও আমরা ভালো থাকবো। এবং যাদের প্রোটিন কম হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা বলে স্যার আমরা তো মাংস খেতে পারি না, 800 টাকা দাম, আমি বলি যে অঙ্কুরোদ্গম ছোলা এক মুঠো খেলে সেটাও কিন্তু আপনার প্রোটিন সাপ্লিমেন্ট করে দিতে পারে। তা সেই ভাবনা থেকে আমি অনেক দূরে চলে গেলাম। আসলে আমি তো একজন চিকিৎসক, আসলে সুস্থ থাকা মনটাকে ঠিক করতে গেলে আমাদের কামনা বাসনা কমাতে হবে, রোগ যন্ত্রণাও কমবে, নিজেরাও ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আমার পরিবেশ সুস্থ থাকবে, আমার সন্তান সন্ততির মধ্যে শান্তির আবহাওয়ায় তারাও ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে। এবং এই রাষ্ট্রের অশান্তি কিন্তু কোনো মানুষকে ভালো রাখতে পারে না। একজন আরবীয় চিকিৎসক বলেছিলেন যে রাজনৈতিক অশান্তিও একটি মানুষের জীবনের অশান্তির কারণ। তাই আমরা কিন্তু বলি আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। এই পৃথিবীটা আমরা যে প্রেম করে সেও রাজনীতি করে, একটি সুন্দরী মেয়েকে ভালোবাসার চেষ্টা করে, বা অনেকে প্রেম করে যে বড়লোকের মেয়েকে প্রেম করে সেও রাজনীতি করে, সেই যে ভালোবাসা অনেক টাকা পাওয়ার জন্যে। তাই স্বাস্থ্যের সঙ্গে কিন্তু এগুলো সব সম্পর্ক। স্বাস্থ্য মানে শুধুমাত্র ওষুধ খাওয়া নয়, স্বাস্থ্য মানে শুধু ডাক্তার দেখানো নয়, স্বাস্থ্য মানে সমাজ, আর্থসামাজিক অবস্থা, তার ব্যবহার, তার রুচি, তার সংস্কৃতি, সব মিলিয়েই স্বাস্থ্য। তাই সুখে থাকতে গেলে আমাদের কিন্তু সব মিলিয়ে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে আমাদের সব কিছু প্রয়োজন। শুধু ওষুধ আর ডাক্তার হলেই কিন্তু স্বাস্থ্য হতে পারে না, এই ভাবনাটা কিন্তু ভাবতে হবে। এবং গাছপালা থেকে শুরু করে পশু পাখি, এবং ওই যে বললাম ছোট্ট একটা মশার কামড়ে আলেকজান্ডারের মতো একটা দিগ্বিজয়ী পৃথিবী বিখ্যাত বীর তিনি মারা গেছিলেন। তাই ছোটোকেও কিন্তু সহজ ভাববেন না, কোনো ছোটো রোগকেও ভাববেন না, অবহেলা করবেন না। আপনারা সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলবেন এবং বছরে একবার করে টেস্ট করবেন, তবেই ধরা পড়বে সহজেই, তাহলে আপনি ভালো থাকবেন। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। সবশেষে বলি ভালো থাকুক ফুল, ভালো থাকুক ফল, ভালো থাকুক মাটি, ভালো থাকুক জল, ভালো থাকুক তারা, ভালো থাকুন আপনারা। নমস্কার।